শীতের শোল মাছ আমার ভীষণ প্রিয়। আর এই শোল মাছের সাথে নতুন আলু, মটরশুঁটি আর দেশি টকটক টমেটো দিয়ে এই ঝোল তরকারিটি যে আমার কি ভালো লাগে। এই তরকারিটি না খেতে পারলে আমার কেন যেন মনে হয় শীতই উদযাপন করা হলো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করব আমার পছন্দের শোল মাছের এই ঝোল তরকারিটি। তাহলে চলুন রান্না করে ফেলি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি শোল মাছ ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি শীতের নতুন আলু আর নিয়ে নিয়েছি টমেটো, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই মটরশুঁটিগুলো। মাছটাতে দারুণভাবে ডিম ছিল আর মাছের ডিম আমার খুব ভালো লাগে। এখন মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। এখন সবগুলো মশলা মাছের সাথে খুব ভালো করে মেখে নেব। মশলাগুলো মাখা হয়ে গেলে এখন চলে যাব মূল রান্নায়। একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায়। কড়াইতে যখন খুব ভালো করে তাপ হয়ে যাবে দিয়ে দিব তেল। আর তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর ছেড়ে দিব একে একে মাছের টুকরোগুলো। মাছের এক পিঠ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করি না মাছ। একটু ব্রাউনিশ টাইপের, হালকা হালকা ব্রাউনিশ টাইপের ভাজা হয়ে গেলেই আমি মাছ তুলে ফেলবো। এটাকে খুব ডিপ ফ্রাই করব না, তাহলে আসলে মাছের নিজস্ব যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন সেই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিব লবণ। লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু ঝোলটা খুব মাখো মাখো হয় বাটার কারণে, তাই আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। এখন দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব জিরা বাটা। এখানে চেষ্টা করবেন জিরা বাটাই ব্যবহার করতে, তাহলে না তরকারির স্বাদটা খুবই ভালো আসে। আর দিচ্ছি মরিচের বাটা। মানে যে যে মশলাগুলো আমি বাটা দিচ্ছি আপনি অবশ্যই চেষ্টা করবেন বাটা মশলাগুলো ব্যবহার করতে, এতে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দিচ্ছি হলুদের গুঁড়ি, এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ি। এখন সব মশলা খুব ভালো করে ভুনে নিয়ে এখানে একটু একটু করে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা আবার ভুনা ভুনা করে নিলাম। এ পর্যায়ে আবার একটু পানি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে একটু একটু পানি দিয়ে মশলাটা ভুনে নেই, কারণ এখানে যেহেতু বাটা মশলা আছে, মশলাটা যেন খুব ভালো করে ভুনা হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমি সবগুলো সবজি দিয়ে দিলাম, আলু, টমেটো, মটরশুঁটি সব একসাথে দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি একটু ঢেকে ঢেকে এই আলু টমেটোর মশলার সাথে একটু কষিয়ে নেব,
এতে করে আলুটাও একটু নরম হয়ে যাবে আর টমেটোটাও একটু মজে আসবে, আর মশলাগুলো খুব ভালো করে আলু টমেটোর মধ্যে ঢুকে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। আপনি ঠিক যতটা ঝোল খেতে চান সেভাবেই পানির পরিমাণটা দিবেন। যখন পানিটা একদম খুব ভালো করে ফুটে উঠবে তখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে মাছের যে অবশিষ্ট তেল মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করছি। মাছটা একটু পরপর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। ঝোলটা একটু ভালো করে শুকিয়ে আসলে দিয়ে দিব কাঁচা মরিচ। কাঁচা মরিচটা একটু ফেড়ে দিব। রান্না হওয়ার ঝোলটা যখন আপনার পছন্দ অনুযায়ী টেনে আসবে তখন দিয়ে দিতে হবে ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি খুব বেশিক্ষণ রাখবো না, চুলাটা অফ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব প্রিয় এই মজাদার শোল মাছের ঝোল তরকারি। এই তরকারি দিয়ে আমি যে কি মজা করে ভাত খাই, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই তরকারিটি বাসায় একবার অবশ্যই চেষ্টা করবেন। আর এই মজাদার তরকারিটা খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই শীতের দিনে এরকম গরম গরম ধোয়া ওঠা শোল মাছের ঝোল তরকারি আর গরম গরম ভাত, ব্যাস আর কি চাই জীবনে বলুন তো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক 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 বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।